আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি যশোরের চাপড়ায়, যেটা একটা বিখ্যাত জায়গা। আমরা যারা মাছ চাষ করি সবাই জানি মাছের পোনার জন্য বিখ্যাত। যশোর ছাড়াও বাংলাদেশে আপনার বগুড়া আছে, ময়মনসিংহ আছে, যেখানে ভালো মাছের পোনা পাওয়া যায়। কারণ ভালো মাছের পোনা আসলেই চেনা বা জানা এবং ভালো সন্ধান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা একে একে ভিডিও করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জানাবো যে মাছের পোনা কোথায় পাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই সব মাছের পোনা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিও না টেনে পুরোপুরিটাই দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকে আমরা যাচ্ছি, এখন প্রায় 8টা বাজে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্মযজ্ঞ চলছে। এখানে মাছ বিক্রি হচ্ছে, মাছ কিনছে, মাছ বিভিন্ন ট্রাকে লোড হচ্ছে। এটা একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি আমাদের মৎস্য সেক্টরের জন্য। আর ভাই, আজকে আপনাদের কি মাছ আছে? আমাদের কাছে আছে যে দেশি জিএল মাছ হবে। দেশি জিএল মাছ। এটা ভাঙায় কত হবে কেজিতে? এটা 4 থেকে 500 টাকা কেজি হবে। 4 থেকে 500। তো আপনার মাছ যে ভালো, এটা আমরা বুঝতে পারছি। এই মাছের বৈশিষ্ট্য এই যে এটা লাল। আচ্ছা, লাল। এটা যশোরের মাছ। এটা যশোরের মাছ। আচ্ছা, বগুড়ায় তো অনেক ভালো মাছ পাওয়া যায়। বগুড়ার কালো মাছ। বগুড়ায় কালো মাছ, কিন্তু আমাদের যশোরের মাছগুলো একটু লালচে হয়, একটু লালচে, এগুলো বলে বেশি। আর যদি কম্পেয়ার করেন বগুড়ার মাছ ভালো না যশোরের মাছ ভালো? যশোরের মাছ ভালো। আসলে এটার কোনো কারণ আছে? এটার কারণ আমি বলতে পারি না। বগুড়ার থেকে যশোরের মাছের মানে কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। আচ্ছা, এখানে আপনার মাছ, এখানে ধরেন আমি আজকে মাছ কিনবো, তো কি দেখে মাছটা কিনবো? মাছে যে কালার দেখে কিনবেন, আর দাগি আছে কিনা তাই দেখবেন। দাগ? দাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাপের মাছ কি ভালো? চাপের মাছ ভালো না। চাপের মাছ ভালো না। যখন আপনি এটা সাইডে ছেড়ে দেবেন না, এরপরে ওই চাপের মাছটা এরপর ভাসিয়ে থাকবে, তখন ওই মাছটা অসুবিধা হয়। তখন আপনি যত পুকুরে দেন না, যত ট্রিটমেন্ট করে, ওই মাছটা আর ভাসবে না। আচ্ছা। আর যে মাছটা তলে থাকবে উপরে ভাসবে না, দাগি ফাটা কোনো দাগ নাই, সেই মাছটা বৈশিষ্ট্য ভালো। আচ্ছা, আপনাদের এইখানে নিজস্ব হ্যাচারি আছে? হ্যাঁ, আমার নিজস্ব আছে। আচ্ছা, এটা কি এখানেই নাকি কাজীপুরে? আমাদের স্থানে বাড়ি এখানে। আর হাজারি ওই তো ও, আর আপনাদের মূল যে পুকুর বা যেখানে বড় করেন সেটা কোথায়? কাজীপুরে। কাজীপুরে। আপনারা কি দুইজনই একই জায়গার? জি। এই আমার আচ্ছা, আপনি মূলত কি নিজেই মানে মাছের এই যে এদিকে আপনি নিজস্ব না নাকি কেনা? আমাদের কাছে কিনা। আচ্ছা আচ্ছা, তারপরেও আপনি আমাদের আপনার নাম্বার আমাকে বলতে পারেন, আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে। আচ্ছা, তো আপনি ভাই আপনার নাম্বারটা আস্তে আস্তে বলেন। 01706 53 35 69। আপনার নামটা ভাই? আমার নাম শেখ তরিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? যশোর বাবলাতলা। বাবলাতলা কিন্তু আমাদের এখানে পাশেই। আর আপনার হলো নিজস্ব হ্যাচারি আছে। তো এখানে আপনি বলেন যে আপনার কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা আমার মানে যারা মাছ নেবে তারা পেতে পারে? মূলত বিক্রি করি কই, শিং, মাগুর, ট্যাংরা, পাবদা, গুলশে, এগুলো মনে করেন যাবতীয় আমার কাছে পাবেন। আমার কাছে সুবিধা নিলে আপনি যে প্রান্তে যাবেন সেই প্রান্তে আমি হোম ডেলিভারি দিতে পারবো। হোম ডেলিভারি দেবেন। আর আপনার যদি ধরেন অনেক মাছ যদি নেয় কেউ, সেক্ষেত্রে কি আপনার কিছুটা ছাড় পাবেন। আর আপনার ওই হ্যাচারি থেকে কি কালেকশন করতে পারবে? আচ্ছা, তবে কালেকশন করে নিজে দেখে নিল, পুকুরে নেবে, পুকুরের থেকে। পুকুরের কথাই বলছি, যে পুকুরের থেকে যদি নেয় তাহলে হয় কি স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে, যে ভালো মাছটা আপনি দিতে পারলেন বা আপনি সামনাসামনি দিয়ে নিয়ে নিতে পারলো আর কি, ভালো মন্দ বিবেচনা করতে পারলো। তো আপনার হ্যাচারি তো কাজীপুরে? আমার পুকুর কাজীপুরে। ওই তো আমার বাবাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মূল যে মাছটা থাকে সেটা হলো কাজীপুরে? মূল যেটা মাছটা থাকে সেটা হলো মনে করেন যে বাবলাতলায়। ও, বাবলাতলায় হলো মনে করেন যে রাখা। হ্যাঁ। কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার হ্যাচারি কি কোনো নাম আছে? কি নাম? অথই মৎস্য হ্যাচারি। আচ্ছা, অথই মৎস্য হ্যাচারি।
তো আপনার নামটা বলেন ভাইয়া। আমার নাম মনির হোসেন। মনির হোসেন, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01717 46 72 70। আমার কাছে পাবেন সম্পূর্ণ ক্যাটফিশ জাতীয় মাছ। আমি কোনো সাদা মাছ বেশি না। আমার কাছে পাবেন হচ্ছে গিয়ে দেশি মাগুর, জিএল, কই, ট্যাংরা, পাবদা, গুলশা, নোনা ট্যাংরা, হ্যাঁ এইসব ইত্যাদি, চিতল, বোয়াল, ভেটকি এগুলো পাবেন। আমার কাছে কোনো সাদা মাছ আমি বেশি না, বুঝলেন। এই দেখেন, এটা আছে দেশি মাগুর, এটা হবে দেশি মাগুর। এই দেখেন, এটা হচ্ছে গিয়া এক রকমের, বুঝলেন, এটা হচ্ছে এক রকমের মাছ, এটা হচ্ছে আরেক রকমের মাছ, বুঝলেন। এই দেখেন, এটা হচ্ছে কি আরেক ধরনের দেশি মাগুর। এটা হবে দেখেন কই, দেখি মামা একটু, এটা হবে কই। পার্থক্য বুঝা বলতে ছোট বড়। আর এটা হচ্ছে গিয়া ভিয়েতনামের কই। এখানে একই রকম কই পাওয়া যায়, দুই রকম কই পাওয়া যায় না। একই রকমের কোয়ালিটির কই সারা বাংলাদেশে। এখন আর থাই কইটা কোথাও নেই। যদি কেউ মনে করে যে থাই কই পাওয়া যায়, এটা হচ্ছে মিথ্যা কথা বলবে। আর ওই যে বললাম না আপনার, কিছু হ্যাচারি এখন হচ্ছে ঘরে ঘরে হয়ে গেছে। এই হ্যাচারিয়ালারা বোঝে না মাছ সম্বন্ধে। ওরা কোন রকম মাছ মনে করেন যে যাই পায় ওই যে ডিম ফুটে বাচ্চা বিক্রি করলে মনে করেন ধানি বিক্রি হয়ে যাচ্ছে। ধানের খুব চাহিদা, এই ধানিটা মনে করেন তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে, কিন্তু পরে যে চাষির কি হবে এই খবরটা তারা রাখছে। এর জন্য আমার কাছে কথা, যারাই মাছ নেবে মানসম্মত জায়গা দেখে, সুন্দর জায়গা দেখে, ভালোভাবে দেখে তাই মাছটা নেবে। পাইলেই মাছ নিলে মাছ হবে। আচ্ছা, এর মধ্যে কি মাছ দেখা যায়? আচ্ছা, এ কি মাছ ভাই? সুন্দর তো। ও, চিতল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই হাঁচারিটা কোথায়? এইখানে আপনাদের কি এটা? তো আপনি আপনার কাছে কি কি ধরনের মাছ পাওয়া যাবে? আমার কাছে চিতল মাছ পাওয়া যাবে, মানে এখন বর্তমানে আছে চিতল মাছ, জিএল মাগুর সবই বেশি আমরা। জিএল মাগুর সবই বেশি। তো চিতল মাছের আজকের রেটটা কত? এটা হলো কি আপনার 8 টাকা। 8 টাকা পিস। আচ্ছা, এটা আপনার হলো কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি না, এটা হলো কি আপনার 3 3.5 ইঞ্চি হলো 8 টাকা করে পিস। আর এটার কি দাম আলাদা? এটা 3.3 এটা, মানে একটু ছোট। হ্যাঁ, 7 টাকা। তবে একটা মাছের একটা জিনিস দেখলাম যে মাছগুলো খুব মানে ইয়া করা আছে, শর্ট আউট খুব ভালো করা আছে, সবগুলোর সাইজ একদমই সমান, কোনো ছোট বড় নেই। আছে 9 টাকা দাম। আবার 9 টাকাও আছে। 3.5-4 মাছ। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো আপনাদের এখানে যদি কেউ মাছ নিতে চায়, আপনারা তো মানে হোম ডেলিভারি দিতে পারেন। ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বারটা নিই। আর প্রথমে বলেন আপনার ইয়ের নাম কি, হ্যাচারির নাম? সততা মৎস্য হ্যাচারি। নাম কি বলেন ভাইয়া? আমার নাম সৌরভ। সৌরভ। আর মোবাইল নাম্বারটা আস্তে আস্তে বলবেন। 01753 46 80 76। তো সৌরভ ভাই বললেন না? তো সৌরভ ভাইয়ের কাছে চিতল মাছটা আপনারা নিতে পারেন। আর এইখানে এদিকে আসুন, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনার ট্রান্সপোর্টের জন্য সকল সুযোগ সুবিধা সঙ্গে সঙ্গেই থাকে, এবং এইখানে সব ধরনের গাড়ি থাকে, এখানে অক্সিজেন করে দেওয়া হয়। আর এই ভাই আমাদের, আপনি কি মূল মালিক সততা মৎস্য হ্যাচারি? এই নিয়ে হলেন আমাদের, কি নাম বলেন ভাইয়া? সুমন ভাই হলো সততা মৎস্য হ্যাচারির কর্ণধার। তো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি প্রায় গত 2 বছর ধরে অনেক ফোন পাই যে মাছের হ্যাচারির নাম্বার দেন, কোনো লোকের নাম্বার দেন। আসলে লোকের নাম্বার রেফারেন্স হয়ে যাওয়াটা আসলে ভালো না, আমরা যেটা চেষ্টা করব যে আমাদের যশোরের যত মৎস্য হ্যাচারি আছে, যত ভালো ভালো যারা পুরনো, কারণ এই হ্যাচারি কিন্তু মানে 1 দিন 2 দিনের ব্যবসা না, এটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে তপস্যার পর এনারা কিন্তু এই লাইনে আসে। তো এরকম পুরনো লোকের কাছ থেকে আপনারা যদি ডাইরেক্ট ওনার কাছ থেকে নিতে পারেন, প্রত্যেক পিসে 50 পয়সা, 1 টাকা 2 টাকা করে কিন্তু আপনারা কমে নিতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো যে আপনি ডাইরেক্ট ওনার কাছ থেকে নিচ্ছেন, এখানে রেসপন্সিবিলিটি উনিই দিবে ওনার মাছের কি অবস্থা। আর আমাদের এখানে অনেক হ্যাচারির নাম্বার আমরা দিয়ে দিব, যাতে হবে কি যে আপনি সবার সঙ্গে কথা বলে নেবেন,
এবং ভালো মন্দ নিজে যাচাই বাছাই করে, রেট নিজে যাচাই বাছাই করে আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন। এখানে ঠকার সম্ভাবনা অনেকটাই কম হবে, কারণ এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় থাকছে না। আমাদের নিজেদেরও কোনো স্বার্থ নেই, কারণ আমরা কাউকে রেফার করছি না। আমি বলছি না যে সততা মৎস্য হ্যাচারি থেকেই আপনি নেন বা অমুক জায়গা থেকে নেন। আপনারা যেটা ভালো মনে করবেন যেখানে, কারণ সবার কাছে কিন্তু সবসময় সব ভালো মাছ থাকবে না। কারণ হলো কি যে এটাই স্বাভাবিক, সবার কাছে সবসময় সবকিছু থাকে না। তো আপনারা সবার সঙ্গে কথা বলে নিয়ে, ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু আগেই দেই, যেটা বললাম না, তো ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা যে কোনো জিনিস কেনার আগে ভিজিট করেন আমাদের এখানে, আসলে সকালবেলায় আসলে এখানে আপনারা তাদের সঙ্গে সচক্ষে, শুধু আমার কাছ থেকে না, আপনারা বাজারে আসেন। হ্যাঁ আপনারা বাজারে আসেন, বাজারে আসলে অনেক দেখতে পাবেন। আপনি ঠকতেছেন কি জিততেছেন, আপনি বাজারে না আসলে কিন্তু বুঝবেন না। বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে বলি যে একবার হলে দুইবার হলে আপনি বাজারে আসেন, হুম। আমাদের কাছে আসেন, 10টা দেখেন, কম্পেয়ার করেন, তারপরে মাছ নেন। পছন্দ হলে আচ্ছা, আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি যশোদা আইতলা থেকে আসছি। আপনি কি মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করি। বাণিজ্যিক ভাবে করেন না এমনি? এমনিতেই চাষ করি। কত বড় পুকুর আছে আপনার? আছে 5 বিঘা আছে একটা, 3 বিঘা একটা, 2 বিঘা একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা মোটামুটি সবগুলোতেই করেন? হ্যাঁ, সবগুলো। তো কেমন এই বছরে আপনার মাছের চাষ করে কেমন? এই বছরে পাঙ্গাসের দামটা বেশি ভালো, হুম। মোটামুটি এবছর ভালো ব্যবসা বাণিজ্য ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো হয়েছে। তো আপনার সবথেকে বেশি কোন মাছটা বেশি করেন? আমি পাঙ্গাস করি বেশি। পাঙ্গাসটা করেন? পাঙ্গাসটা কি সোজা? পাঙ্গাসের কষ্ট হলো কিন্তু পাঙ্গাসে তো রেট কম, আপনারা পাঙ্গাস করেন কেন? পাঙ্গাস ডিম করি, ডিম করে হ্যাঁ। নানি করে এগুলো আবার কালাই করি। ও, আপনি আবার ধানিও করেন? হ্যাঁ, হ্যাঁ। ও বাবা, মানে আবার বড়ও করেন? ডিম, হ্যাঁ, বড় করি। ও, আচ্ছা, সাইজ আচ্ছা। করে বিক্রি করি। তা আপনি আজকে কি কিনতে আসছেন? এই যে বিলাক কাভারছে, ওই যে কটা শামুক হয়েছে পুকুরি, হ্যাঁ। ওগুলো ই করার জন্য, নিরাশ করার জন্য। ও, মানে এগুলো হলো আপনার ক্লিনার হিসাবে ইউজ করবেন? হ্যাঁ, হ্যাঁ। তো দেখলেন যে ব্ল্যাক কার্প আসলে একটা অসাধারণ মাছ। এ হলো আপনার পুকুরকে ক্লিন রাখে। তো এটা কিন্তু এমনি এমনি হয়, ফ্রি অফ কস্টে আপনার ব্ল্যাক কার্পটা হয়। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি কেনেন, দোয়া করি আপনি ভালো করেন।